Hey guys, welcome back to our channel again. So 21 teams and 69 players এর লবি। তো প্রত্যেকটা টিমসকে ওয়েলকাম অ্যান্ড প্রত্যেকটা টিমের প্লেয়ার্সকেও ওয়েলকাম। যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছে বা কাস্টমটা দেখছে তাদেরকেও ওয়েলকাম, অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সো আজকে স্যানক ম্যাপে 69 প্লেয়ার এটা এনাফ, কারণ বেশি প্লেয়ার হলে বড্ডই মানে ফার্স্ট থেকে থার্ড পার্টি হওয়া স্টার্ট হয়ে যেত। তো একটা জায়গায় অনেক কটা স্কোয়াড নেমে যেত, সেই কারণে অনেক মুশকিলও হতো। বাট এখন মোটামুটি ঠিক আছে, কারণ 69-এর লবি স্যানকের মতো ম্যাচে কাস্টমের জন্য ঠিক আছে। সো হয়তো কিছু কিছু টিম কিছু কিছু জায়গায় এক একটা টিম নামবে, তো সেক্ষেত্রে লুটতে একটু সুবিধা হবে। সো অলরেডি বুট ক্যাম্পের দিকে চলে যায়। বুট ক্যাম্পে অলরেডি এখানে তিনটে স্কোয়াড বুট ক্যাম্পে নেমে গেছে। টিম নম্বর 2 ইউনিক ক্লেভার, টিম নম্বর 11 গোস্ট আর টিম নম্বর 19 প্রো বট। তিনটে স্কোয়াড কিন্তু এখানে অলরেডি নেমে গেছে। গোস্ট অ্যালেক্সকে এখানে নক ডাউন করা হলো, অ্যান্ড গোস্ট অলেক্স ক্রেজি লিও এখানে নক ডাউন। সো লেটস সি এখানে ক্রেজি লিওকে এখানে মেবি ফুল ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছেন। ফুল ফিনিশ গোস্ট অ্যালেক্সকে মেবি ইজিলি তারা কিন্তু রিভাইভ দিয়ে দেবে। পাশেই একটা টিম রয়েছে যেটা হচ্ছে প্রো বটের স্কোয়াড রয়েছে। সো লেটস সি এখানে কিন্তু নাও এখন কিন্তু ইউনিক ক্লেভারদের কিন্তু এখন দুজন রয়েছে, দুজন ক্রেজি লিও ফুল ফিনিশ অ্যান্ড ইউনিক নুব 2কে দেখতে পাচ্ছি। সামনে গোস্টের ফুল টিম, পিছনে টিম নম্বর 19 নম্বর টিম থেকে কিন্তু ইউনিক নুব 2 এর উপর স্প্রে আসতে পারে। সো দেখা যাক এখানে কি করে ইউনিক ক্লেভাররা। অ্যান্ড প্রো বটরাও কিন্তু পিছন থেকে মেবি এসে গেছে, তো সেক্ষেত্রে চাপে রয়েছে কিন্তু টিম নম্বর 2। 11 নম্বর টিমসও কিন্তু এখানে চাপে রয়েছে। ইউনিক নুব 2 এখানে নকডাউন, মেবি ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে ইউনিক নুব 2 এর। ইউনিক কিলকায় একামাত্র অ্যালাইভ রয়েছে এখানে। লেটসে ইউনিক কিলকা এখানে কি করে। গোস্ট মঙ্ক এখানে নকডাউন করলো প্রো বটের একটা প্লেয়ারকে। প্রো বটে কিন্তু জিরো ফিনিশেস আপাতত দেখতে পাচ্ছি। প্রো বটের প্লেয়ার্সরা রয়েছে। গোস্ট অ্যালেক্সকে এখানে ইউনিক কিলকা এখানে নক ফিনিশ মেবি করলেন। এর সাথে সাথে গোস্ট মঙ্ক এখানে ফুল ইউনিক ক্লেভারে বাকি টিমমেটকে ফিনিশ করলেন। এর সাথে সাথে ইউনিকরা ফুল ফিনিশ। অ্যান্ড নাও এখন চাপে কিন্তু রয়েছে প্রোবটরা মেবি, কারণ প্রোবটদের কিন্তু নিনজা এখানে নকডাউন রয়েছে। নিনজাকে রিভাইভ দেওয়ার চেষ্টা তারা করবে। অ্যান্ড ঘোস্টের কিন্তু অ্যাডভান্টেজ, কারণ চারজন ইতিমধ্যে অ্যালাইভ রয়েছে, কিলস রয়েছে তাদের কাছে, অলরেডি 3 ফিনিশেস তাদের কাছে রয়েছে। কনফিডেন্স লেভেল তাদের হাই। তো লেটস সি এখানে কি হয়। এখানে গ্রেনেড আসলো একটা, গ্রেনেডস আসতে আরম্ভ করে দিয়েছে, বাট গ্রেনেডে আপাতত কোনো ড্যামেজ পড়লো না। প্রচুর জায়গায় এখানে ফাইট হচ্ছে। মেচো বুথকে এখানে নকডাউন করলো মেচো বুথ টিম রিউনাইটেডের মধ্যে আরেকটা টিম ইউনাইটেডের সাথে আরেকটা টিমের ফাইট হচ্ছে, যেটা ফাইটটা মিস করবো কারণ এখানে গোস্ট অ্যান্ড টিম নম্বর 19-এর মধ্যে ফাইট হচ্ছে। এখানে গোস্ট ডেমন আবারও একজনকে নকডাউন করলো টিম প্রোবটের। এখানে কিন্তু সমস্যায় রয়েছে টিম প্রোবট, কারণ প্রোবটের বারবার এখানে কিন্তু নকডাউন হচ্ছে। আবার রিভাইভের জন্য দেখতে পাচ্ছি প্রো প্রিন্সকে ফল ব্যাক করতে। গোস্ট মঙ্ককে এখানে নিনজা নকডাউন করলো, মেবি দেখা যাক কী করে। আবারও আরেকজনকে নকডাউন করলো। অ্যান্ড এর সাথে সাথে প্রো বটরা এখানে ফুল ফিনিশ। অ্যান্ড চলে যায় নম্বর টিম নম্বর 6 এখানে চলে যায়। 6-এর এখানে দেখতে পাচ্ছি এখানে অলরেডি তাদের খাতায় কিন্তু 4 ফিনিশেস রয়েছে। মেবি তারা একটা ম্যাগমা টিমের মধ্যে ফাইট আরম্ভ হয়ে গেছে মেবি। তো দেখা যাক ম্যাগমা ডেমন এমভিভি অ্যান্ড ম্যাগমার মধ্যে ফাইট হচ্ছে, বাট কোথায় হচ্ছে সেটা দেখা মুশকিল। খুঁজে পেয়েছি যেখানে টিম নম্বর 18 এমভিভিদের কিন্তু এখানে একজন ফুল ফিনিশ এফএনটি সায়ন। সামনে রয়েছে টিম ইলেকট্রো, টিম 6 ম্যাগমা ডেমন এখানে নকডাউন।
এমবিপি ইলেকট্রো কিং এখানে নকডাউন করলো এখানে আর একটা প্লেয়ারকে। সামনে কিন্তু ফুল স্কোয়াড রয়েছে টিম 18 এখানে ম্যাকমারে ফুল চারজন এখানে অ্যালাইভ রয়েছে। ইলেকট্রো কিং এখানে এমপিপি সোনাইকে নক অ্যান্ড ফিনিশ করলো। অ্যান্ড এমপিপিদের কিন্তু এখন যদি দেখা যায় এমপিপিদের মাত্র কিন্তু এখানে দুজন অ্যালাইভ রয়েছে, কোবরা অ্যান্ড এপিজে গেমিং। সো দেখা যাক এখানে ম্যাগমা ওমেগা এমবিপি কোবরা কিন্তু এখানে নকডাউন। অ্যান্ড এর সাথে এমবিপিতে এখানে ফুল ফিনিশ করলো টিম নম্বর 16 ম্যাগমা। ব্রন টু ফাইট অ্যান্ড আর ওয়ান স্পোর্টসটা সামনাসামনি আছে, দুটো টিম সামনাসামনি রয়েছে। আর ওয়ান স্পোর্টসদের আর ওয়ান সরি আর ওয়ান স্পোর্টস অ্যান্ড ব্রন টু ফাইটের সোয়াঙ্কি মাত্র একা অ্যালাইভ রয়েছে। সো 1v3 সিচুয়েশন পর ব্রন টু ফাইটের সোয়াঙ্কি লেটসি এখানে সোয়াঙ্কি ফাইট নেয় নিয়ে এখান থেকে ফল ব্যাক করে সেটাও দেখা যাক। এসে লুসিফারকে এখানে নকডাউন করা হলো টিম এক্স। এসি স্পিরিট এখানে একামাত্র অ্যালাইভ রয়েছে। সামনে টিমটি 4 নাম্বার স্কোয়াড রয়েছে যেটা হচ্ছে টিম ব্ল্যাক অপসের কিন্তু 2 ফিনিশার্স অলরেডি হয়ে গেছে। স্পিরিটের সামনে কেজার টক্সিক হয়েছে সিসি স্পিরিটের সামনে রেডস এখানে একটা গ্রেনেড এসেছে, বাট গ্রেনেডে আপাতত কোনো ড্যামেজ থাকে না। পিছন থেকে কিন্তু এসি স্পিরিটকে এখানে ফিনিশ করলো যেটা হচ্ছে টিম এলিমিনেট স্কোয়াড মেবি, সরি এলিমিনেট স্কোয়াড না, বুঝতে পারছি না কোন স্কোয়াডটা। 24 নাম্বার স্কোয়াড ব্ল্যাক অপস। বাট এক্সবিএলদের কাছে চলে যায়। এক্সবিএলদের এখানে টিম নম্বর 12 এক্সবিএল দেখতে পাচ্ছি যারা কিনা জিরো ফিনিশেস নিয়ে হোল্ড করে রয়েছে। স্যানক একটা একদম জোনের ধারে সার্ভাইভ করার চেষ্টা। টিম নম্বর 20 কাছে চলে যায়। টিম নম্বর 20 এখানে জোডেক্স স্পোর্টস আজকে জিরো ফিনিশেস নিয়ে আপাতত রয়েছে অ্যান্ড তাও কিন্তু একটা জায়গা হোল্ড করে রয়েছে। লেটসি এখন প্রত্যেকে হোল্ড করার চেষ্টা। টিম নম্বর 14 কাছে চলে যায় জেএসআর স্পোর্টসের কিন্তু সাইরাস ওপি একামাত্র এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড ম্যাকমা থেকে কিন্তু এখানে ফাইটটা এলো যেখানে বা বোট বাস্ট করিয়ে যেখানে তিনজনকে এখানে হারাতে হলো, ফোরি ফ্রেন লিওনেক্স ওয়াইটি সবাই কিন্তু এখানে ফেলে। শুধুমাত্র এখানে কিন্তু যে সাইরাস ওপি এখানে একমাত্র অ্যালাইভ রয়েছে। বাট সাইরাস ওপিকে এখান থেকে ওঠাটা অনেকটাই চাপের, কারণ এখানে কিন্তু ম্যাকমারা কিন্তু ফুল স্পট করার চেষ্টা করছে। ম্যাকমা জোকাব ওয়াইটিকে দেখতে পাচ্ছি স্পট করার চেষ্টা, মেবি স্পট হয়তো করার চেষ্টা করছে সাইরাসকে। তো লেটসে এখানে সাইরাস ওপি অনেকটাই চাপে রয়েছে। অ্যান্ড এর সাথে সাথে সাইরাস ওপিকে এখানে ফুল ফিনিশ করা হলো। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু ম্যাকমাদের খাতায় অলরেডি 10 ফিনিশেস কিন্তু চলে এসছে। সো লেটসি এখানে দেখা যাক। টিম নম্বর 9 এটা গিয়ে বুঝতে পারছি না, একা একা এসছে, বোঝা যাচ্ছে না কোন টিমের প্লেয়ার। সো লেটসি দেখে নিই কোন টিমের প্লেয়ার। এখন এইটুকুনি যে জোনে কিন্তু যদি দেখা যায় এইটুকুনি জোনে মাত্র টিম 25-এর জেএসআরেরই টিমমেটস তারাও রয়েছে, তারাও একটা স্লট ফাঁকা ছিল তো সেই কারণে ঢুকে গেছে। টিম নম্বর 9 এখানে এলিমিনেট স্কোয়াডের একজনকেই দেখতে পেলাম। সো লেটসি দেখা যাক। এখানে আর ওয়ান স্পোর্টসের অ্যান্ড ব্রন টু ফাইভের এক সোয়াঙ্কি কিন্তু এখনও পর্যন্ত হোল্ড করে রয়েছে দুটো টিমসই। অ্যান্ড এখানে ব্রন টু ফাইভ এখানে এখনও কিন্তু সেম জায়গায় কিন্তু হোল্ড করে রয়েছে। এখন কিন্তু একজন এখানে নক ফিনিশ দেওয়ার চেষ্টা করবে এখানে সোয়াঙ্কি।
অ্যান্ড 20-কে দেখতে পাচ্ছি জোডেক্স স্পোর্টস অ্যান্ড ঘোষ টিমের মধ্যে একটা বুট ক্যাম্পে চলে এসেছে জোডেক্স স্পোর্টস অ্যান্ড জোডেক্স স্পোর্টসের উপর কিন্তু গ্রেনেড আসলো, গ্রেনেডে কিন্তু শুটার রুপির হালকা একটু ড্যামেজ কিন্তু এখানে শুটার রুপি খেলো। ঘোস্টের কিন্তু অলরেডি 6 ফিনিশেস রয়েছে, বাট ঘোস্টের কিন্তু এখানে ঘোস্ট অ্যালেক্স এখানে ফুল ফিনিশ রয়েছে, ঘোস্ট মং, ঘোস্ট কোলেম অ্যান্ড ঘোস্ট ডেমন তিনজন মাত্র এখানে অ্যালাইভ রয়েছে। অ্যান্ড 3v4 সিচুয়েশন ফর টিম ঘোস্ট। দেখা যাক এখানে ঘোস্টরা জোডেক্সদের এখানে ফিনিশ করতে পারে কিনা। সো দেখা যাক, যদি জোডেক্সদের এখানে ফুল ফিনিশ করে তাদের খাতা কিন্তু 10টা ফিনিশেস অলরেডি হয়ে যাবে। অ্যান্ড জোনের যদি লাস্ট জোন অব্দি সার্ভাইভ করে তো আরও 5 থেকে 6টা কিলস তাদের খাতে থাকতে পারে। এখানে জোডেক্স স্পোর্টসটা এখানে কী করে দেখা যাচ্ছে, জোডেক্স স্পোর্টস মেবি কোচটা একটু হালকা পিছন থেকে ফল ব্যাক করার চেষ্টা করলো। অ্যান্ড লেটস এখানে দেখা যাক এখানে ফাইট হয় কি না। ম্যাক্স গেমার্স দেখতে পাচ্ছি 0 ফিনিশেস নিয়ে জোনের বাইরে, জোনের ড্যামেজ নিতে নিতে জোনে ঢোকার চেষ্টা। সো বাট এখানে কিন্তু ক্যানবি রয়েছে, সো ক্যানবি সেক্ষেত্রে ডিস্টার্ব করতে পারে টিম 23-কে। যে স্যার বিস্ট এখানে নকডাউন। 24 নম্বর টিম ব্ল্যাক সোপ সেখানে ঢুকে গেছে, যেখানে আনাডি লাইট, টক্সিক সবাইকে দেখতে পাচ্ছে, যেখানে জেএসআর বিস্ট এখানে নকডাউন রয়েছে। একামাত্র একজন অ্যালাইভ রয়েছে জেএসআরের শ্যালো ডাব্লু একামাত্র অ্যালাইভ রয়েছে। 1v4 সিচুয়েশন লিডস এখানে ক্লাচ নিতে পারে কি পারে না। এখানে কিন্তু ফুল টিম ফুল স্কোয়াড এখানে কিন্তু ঢুকে গেছে, দেখা যাক এখানে কী করে। অ্যান্ড এর সাথে সাথে জেএসআর স্পোর্টসের বাকি দুজন টিম মোট 25 নম্বর স্লট ঢুকেছিল, তারাও কিন্তু ফুল ফিনিশ। আর ওয়ান স্পোর্টসের এখানে চলে যাবো। আর ওয়ান স্পোর্টসের এখানে কিন্তু 0 ফিনিশেস আপাতত রয়েছে। আর ওয়ান ক্যাপ্টেন 10 ওপি ব্র্যান্ডেড ফ্যাট বয় তুষার চারজনে কিন্তু এখানে অ্যালাইভ রয়েছে। সামনে টিম নম্বর 6রাও খুব একটা দূরে নয়, 6দের কিন্তু পাগলা চুদা ফুল ফিনিশ তিনজন এখানে অ্যালাইভ রয়েছে। পেচবুত মামদবুত তিনজন অ্যালাইভ রয়েছে। জোডেক্স মায়াঙ্ক এখানে দেখলাম আবার একটা ফাইট নিতে জোডেক্স স্পোর্টস অ্যান্ড ঘোস্টের মধ্যে, যেখানে একজন এখানে নকডাউন টিম ঘোস্টের। গোস্ট মঙ্ক এখানে নকডাউন, মেবি গোস্ট নং ফুল ফিনিশ। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু টিম ঘোস্টদের এখানে দুজন টিমমেট হারা গেল। ঘোস্ট ডেমন একামাত্র অ্যালাইভ রয়েছে অ্যান্ড চেষ্টা করবে ফার্স্ট ঘোস্ট কোলেমকে এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করতে পারে। তো দেখা যাক এখানে ঘোস্ট কোলেমকে এখানে রিভাইভ দেওয়ার তো ফুল চেষ্টা করছে এখানে ঘোস্ট ডেমন, বাট রিভাইভ দেওয়াটা সম্ভব হবে না কারণ টাইম অতটা নেই তার কাছে। অ্যান্ড টিম জোডেক্স ম্যান কিন্তু ঘোস্ট কোলেমকেও কোলেমও কিন্তু ফিনিশ। অ্যান্ড শুধুমাত্র ঘোস্ট টিমে যদি দেখো একজনই এখন অ্যালাইভ রয়েছে। 1v4 সিচুয়েশান, এখানে 1v4 সিচুয়েশান নেয় কি দেখা যাক ঘোস্ট ডেমন নাকি এখান থেকে ফল ব্যাক করবে। জোডেক্স মায়াঙ্ককে মেবি হয়তো স্পটেড করতে পেরেছে ঘোস্ট ডেমন, যে সামনে একটা প্লেয়ার ঘোস্ট রয়েছে, মেবি ফুটপ্রিন্ট হয়তো একটু হলেও পেয়েছে। অ্যান্ড দেখা যাক এখানে কী করে। অ্যান্ড এর সাথে ঘোস্ট টিমকে এখানে ফুল ফিনিশ করলো জোডেক্স স্পোর্টস। অ্যান্ড লেটস গো আবার B2F টিম 6 এর কাছে চলেছে ইউনাইটেডের কাছে। ইউনাইটেড কিন্তু 5 ফিনিশেস অলরেডি রয়েছে। সামনে আর.ওয়ান স্পোর্টসের প্লেয়ার্সরা রয়েছে, যেখানে আর.ওয়ান ক্যাপ্টেন 10 ওপিকে এখানে ফিনিশ হয়ে গেছে। অ্যান্ড লেটসি এখানে কী করে ইউনাইটেড কিন্তু ইউনাইটেড কিন্তু অলরেডি এখানে তাদের কাছে 5 ফিনিশেস রয়েছে, তারা চাইবে আরও কিলস তাদের খাতায় নিয়ে নিতে। সো দেখা যাক, তারা কিন্তু একদম জোনের ধার ধরে সার্ভাইভ করার চেষ্টা হোল্ড করে রয়েছে। টিম আরবান গেমিংকে দেখছি, আরবান গেমিংতে তিনজনই এখানে অ্যালাইভ রয়েছে। ইউআর নাইটমেয়ার, ইউআর মটন চপ, ইউআর চামচের তিনজন এখানে এসছেন, তিনজনই অ্যালাইভ রয়েছেন। তারা কিন্তু একদম জোনের সাইডে রয়েছে, তারা কিন্তু জোন ধরে খেলার চেষ্টা করছে। এখানে ক্যানবি তো একাই এসছে। জোডেক্স স্পোর্টসটা কিন্তু 3 ফিনিশের সাথে খাতা অলরেডি হয়ে গেছে। টিম বিটিসিদের কিন্তু এখন টিম
ওয়ান বিট ব্রন্টু ক্লাসেস দেখতে পাচ্ছি, যার চারজনই এখানে কিন্তু অ্যালাইভ রয়েছে। সুন্দর একটা কম্পার্টমেন্ট এখানে হোল্ড করে রয়েছে, অ্যান্ড আশেপাশে কোনো স্কোয়াড নেই, তো সেক্ষেত্রে কোনো চাপও হবে না। জোন তাদের ফেভারে রয়েছে, জোন তাদের কাছে রয়েছে। জোন ক্রমশ কিন্তু ছোটো হতে অলরেডি এখানে স্টার্ট করে দিয়েছে। ম্যাচ অফ আর ওয়ান ব্র্যান্ডেডকে এখানে নকডাউন দিল। মেবি এখানে হয়তো তারা লাশ করতে পারে, কারণ দুজন অ্যালাইভ রয়েছেন, তাদের কিন্তু তিনজন অলরেডি রয়েছে। সো লেটসি এখানে কি করে আর ওয়ান ফ্যাট বয় মেবি স্পটেড হয়ে গেছে, তো দেখা যাক। এখানে পিছন থেকে কিন্তু টিম নম্বর 21 চলে এসেছে, যেটা আর ওয়ান ফ্যাট বয়কে এখানে নক ফিনিশ করলো। অ্যান্ড এর সাথে সাথে কিন্তু শুধুমাত্র আর ওয়ান স্পোর্টসের দুটো প্লেয়ার আর ওয়াই ওয়ান ব্র্যান্ডেড অ্যান্ড তুষার এখানে অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 21 কিন্তু এখানে প্রচুর স্কোয়াড এখানে কিন্তু ঢুকে গেছে। এখানে কিন্তু প্রচুর সমস্যায় রয়েছে তিনটে টিমই, কারণ পুরো চারদিকে থেকে কিন্তু স্কোয়াড আছে। আর ওয়ান স্পোর্টসটা রয়েছে, বর্ন টু ফাইট ঠিক পাশেই রয়েছে, অ্যান্ড এ পাশে কিন্তু আরবান গেমিংরাও কিন্তু পাশে রয়েছে। চারটে স্কোয়াড টোটালি দেখতে গেলে কিন্তু এই এরিয়াটুকুর মধ্যে রয়েছে। অ্যান্ড সব থেকে সমস্যায় রয়েছে কিন্তু টিম নম্বর 6, কারণ তারা কিন্তু একদম মাঝখানে দুদিকে তিনটে তার চারপাশে কিন্তু তিনটে স্কোয়াড, তার চারপাশে যদি তাদেরকে জোনে যেতে হয়, তাদেরকে কিন্তু যে কোনো একটা সাইডে স্কোয়াডকে এখানে ফিনিশ করতে হবে। অ্যান্ড এখান থেকে আর ওয়ান স্পোর্টসরা কিন্তু এখানে ফলো ব্যাক করলো, অ্যান্ড এটা গুড ডিসিশন, কারণ চারদিক থেকে ফায়ার হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তাদের সমস্যায় পড়তে হতে পারে। অ্যান্ড টিম 24 ব্ল্যাক অপসের কাছে চলে যায়। ব্ল্যাক অপসের অলরেডি কিন্তু এখানে 5 ফিনিশেস রয়েছে। পাশে ইলেকট্রোদের টিম 16-এর কাছে চলে যায়, 16-এ 10 ফিনিশেস রয়েছে। সামনে টিম নম্বর 24 মেবি রয়েছে, অ্যান্ড পাশে কিন্তু রয়েছে বিটিসির টিম। বিটিসিতে কিন্তু চারজনই অ্যালাইভ রয়েছে। জোনের একেবারে ধার ধরে জোনে ঢোকার চেষ্টা করছে। এটা একটা কিন্তু আলাদা রকম জিনিস আমরা দেখতে পাচ্ছি টিম বিটিসির কাছ থেকে। অ্যান্ড নাও এখানে ম্যাক্স গেমার্সদের ঢুকতে দেখছি ব্ল্যাক অপসের দিকে। সো লেটসি এখানে ম্যাক্স গেমার্স আর ব্ল্যাক অপসের মধ্যে একটা হয়তো এখানে ফাইট হবে, যেখানে দেখা যাক এখানে কারা এই ফাইটটা যেতে। ম্যাক্স কিং মেবি এখানে স্পটেড করে নিয়েছে টিম নম্বর 24-কে। পাশে টিম নম্বর 16 রয়েছে ম্যাকমা। সো তিনটে স্কোয়াড এইটুকু জোনের মধ্যে। ম্যাকমা, ডেমন, ক্রেজি, টক্সিক, ব্ল্যাকউড দুজনকে এখানে নক ডাউন হয়ে গেল টিম ব্ল্যাক অপসের। নাও এখন ব্ল্যাক অপস চার সমস্যায় কিন্তু ব্ল্যাক অপসের কিন্তু তিনজন নকডাউন। একামাত্র আনারে লাইট এখানে রয়েছে। ম্যাকমা ডেমনকে এখানে আনারে লাইট নক ডাউন করলো। মেবি এখানে ফিনিশ করার চেষ্টা করবে, বা এখানে আগে রিভাইভ ধরারও চেষ্টা করতে পারে। সো লেটস সি টিমমেটকে এখানে বাঁচাতে পারে কি আনারি লাইট, সেটাও একটা এখানে দেখার বিষয়। সো দেখা যাক এখানে আনারি লাইট এখানে কি করে। কিন্তু অনেকটা সমস্যা কিন্তু আনারি লাইট এখানে স্প্রে পড়ছে আনারি লাইটের উপর। এখানে মেবি হয়তো রিভাইভ দিয়ে নিতে পারবে, বাট প্রচুর স্কোয়াড কিন্তু এটুকু জোনের মধ্যে রয়েছে। অ্যান্ড ম্যাকমাদের ফুল টিম কিন্তু আসতে শুরু করে দিয়েছে অলরেডি, রাশ করতে শুরু করে দিয়েছে অলরেডি। সো দেখা যাক এখানে ক্রেজি টক্সিককে এখানে হাইপার প্রীতম ফিনিশ করে দিল। অ্যান্ড এখানে কিন্তু সমস্যায় রয়েছে প্রত্যেকটা টিম। ম্যাকমা ওমেগা আনারি লাইটকে এখানে নকডাউন করলে মেবি ফুল ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে আনারি লাইটের। কভার ফায়ার দিচ্ছে এখান থেকে, কভার ফায়ার চলতে থাকছে।
তো লেটস সি এখানে 60 নম্বর টিম এখানে রাশ করে কিনা, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই সব থেকে মনে হয় ভালো হবে, কারণ জোন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে। সো জোনের ড্যামেজ তো পড়বেই, তো এত সুন্দর খেলছে সেখানে জোনে ফিনিশ হলে সেক্ষেত্রে প্রচুর খারাপ লাগবে। তো মেবি এখান থেকে ফল ব্যাক করাটাই সব থেকে বেশি ভালো হবে। এখানে ম্যাক্স গেমার্সে দেখতে পাচ্ছি, যারা ম্যাক্স গেমার্সরা রয়েছে এখানে, ম্যাক্স গেমার্সরা কিন্তু তাদের কাছে 1 ফিনিশেস রয়েছে, তারা কিন্তু সার্ভাইভ করার চেষ্টা করছে, জোনে ঢোকার চেষ্টা করছে প্রত্যেকটা টিম এখন। বা টিম নম্বর 24 ব্ল্যাক অপস থেকে কিন্তু এখানে ম্যাক্স এডিক এখানে আনারি লাইট নকডাউন করলো, অ্যান্ড মেবি এখানে ফুল ফিনিশও করে দিয়েছে হয়তো, কারণ জলে মেবি ছিল। ম্যাক্স আইডি এখানে ফুল ফিনিশ। হাইপার প্রীতমকে দেখতে পাচ্ছি জোনে ঢোকার চেষ্টা করছে, বাট 24 নম্বর টিম কিন্তু ব্ল্যাক অপসের খাতায় অলরেডি এখানে 6 ফিনিশেস রয়ে গেছে, তারাও কিন্তু আরামসে মেবি জোনে ঢুকে নিতে যেতে পারবে। সো দেখা যাক। এখানে টিম নম্বর 21কে দেখতে পাচ্ছি, টিম নম্বর 21 WDX মাডি জোডেক্স বিস্টকে এখানে নকডাউন করতে দেখলাম। ইউআর মটন চাপ এখানে নকডাউন রয়েছে। এখানে কিন্তু টিম নম্বর এক্সবিএল এখানে কিন্তু এক্সবিএলটা কিন্তু এখানে ফুল রাশ করে দিয়েছে। সো দেখা যাক এখানে এক্সবিএল কড এখানে কি করে। এখানে এক্সবিএল কডের সামনে ইউআর শামশের মেবি রয়েছে, রাজদীপ অ্যান্ড কড রয়েছে। এক্সবিএল কড এখানে নক অ্যান্ড ফুল ফিনিশও অলরেডি এখানে, অ্যান্ড এক্সবিএল রাজদীপ শুধুমাত্র একা এখানে অ্যালাইভ রয়েছে। সামনে কিন্তু ফুল স্কোয়াড ইউআরের, অ্যান্ড পাশে টিম নম্বর 20 এখানে চারদিকে কিন্তু স্কোয়াড এখন দেখতে পাচ্ছি। জোডেক্স মায়াঙ্কদের দেখতে পাচ্ছি এখানে 5 ফিনিশেস রয়েছে, বাট জোডেক্স বিস্ট অ্যান্ড শুটারোপি এখানে নক ছিল, অ্যান্ড মেবি রিভাইভ হয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। জোডেক্স শুটারোপি মেবি রিভাইভ হতে পারবে। শুটারোপি এখানে ফুল ফিনিশ। সামনে টিম নম্বর 21 রয়েছে, এক্সবিএল এর রাজদীপ রয়েছে। সো চাপে কিন্তু রয়েছে টিম 20। জোন স্টার্ট হয়ে গেছে মেবি, জোন জোন কাছাকাছি পড়েছে। তো দেখা যাক এখানে জোনে ঢুকতে পারে কি। বিটিসি হাত দিয়ে এখানে নকডাউন, R1 স্পোর্টস থেকে এখানে স্প্রে আসছে বিটিসিদের উপর টিম। তো দেখা যাক এখানে বিটিসির এখানে কী করে। বিটিসিতে কিন্তু অলরেডি বিটিসি R1 আঙ্কিতকে এখানে নকডাউন করলো, অ্যান্ড এর সাথে সাথে কিন্তু মেবি R1 স্পোর্টসদের এখানে ফুল ফিনিশ করেছে মেবি। সরি, R1 স্পোর্টসে মেবি চারদিকে কিন্তু স্কোয়াড রয়েছে, কোন দিক থেকে কোন দিকে ফাইট করবে। এখানে B2F সোয়াঙ্কি মেবি এখানে ফিনিশ হওয়ার চান্সেস রয়েছে R1 মিস্টার পায়ের কাছে, বাট স্প্রেটা ঠিকঠাক না লাগার কারণে কিন্তু এখানে বেঁচে গেল B2F এর। অ্যান্ড বিটিসিতে এখানে কিন্তু ফুল বিটিসি টিম এখানে কিন্তু ফুল ফিনিশ। চারদিকে প্রচুর এখানে কিন্তু ফাইট হচ্ছে। টিম ম্যাগমা থেকে কিন্তু এখানে জোডেক্স স্পোর্টস আর ম্যাগমাদের মধ্যে একটা ফাইট হচ্ছে, যেখানে জোডেক্স স্পোর্টসটা কিন্তু অলরেডি 6 ফিনিশেস তারা কিন্তু তাদের খাতায় বার করে নিয়েছে, বাট এখানে ম্যাগমাদের দেখতে পাচ্ছি আপাতত। জোডেক্স মায়াঙ্ক এখানে নকডাউন। চারদিক থেকে কিন্তু স্প্রে আসছে প্রত্যেকটা দিক থেকে। এখানে টিম নম্বর 6-এ কিন্তু অলরেডি এখানে 5 ফিনিশেস হয়ে গেছে। জোডেক্স মায়াঙ্ক এখানে পেচোপু জোডেক্স মায়াঙ্কে এখানে ফুল ফিনিশ করলো। এখন কিন্তু জোডেক্সরাও কিন্তু এখানে কিন্তু অনেকটা চাপের মুখে রয়েছে, বা টিম নম্বর 6 কিন্তু আরামসে তাদের পজিশনগুলো হোল্ড করছেন, আরামসে কিন্তু কিলসগুলো পার করছে। 6 ফিনিশেস অলরেডি তাদের খাতায় কিন্তু হয়ে গেছে, অ্যান্ড 3জন এখানে আপাতত অ্যালাইভ রয়েছে। তুষার এখানে আরবান রাফতারকে এখানে নক ডাউন করলো, অ্যান্ড এখানে কিন্তু ইউআররাও কিন্তু আরবান গেমিংরাও কিন্তু একেবারে জোনের একটু বাইরে আছে। জোনের মতো শুধু জোনের সব থেকে যদি কাছাকাছি থাকে সেটা হচ্ছে টিম 6 আরবান রাফতার এখানে ফুল ফিনিশ। টিম রিউনাইটেড যদি থাকে শুধুমাত্র জোনের একেবারে কাছাকাছি রয়েছে, বাকি টিম যদি দেখো সেটা জোনের অনেকটাই কিন্তু বাইরে রয়েছে। R1 ব্র্যান্ডেডকে এখানে দেখতে পাচ্ছি, R1 ব্র্যান্ডেডের অ্যান্ড তুষার এখানে দুজন R1 স্পোর্টসের এখানে রয়েছে। ইউআর নাইটমেয়ার এখানে নকডাউন, মেবি ইউআর মেচো ভূতকে এখানে কার 98 দিয়ে নকডাউন করার চেষ্টা টিম R1 ব্র্যান্ডেডের থেকে। মনস এখানে কিন্তু জোডেক্স স্পোর্টসের 7 ফিনিশেস অলরেডি রয়েছে। জোনে ঢোকার চেষ্টা, জোনে ঢুকতে পারে কি সেটা দেখা যাক। সামনে কিন্তু টিম নম্বর 6 রয়েছে, টিম নম্বর 6 থেকে কিন্তু মেবি এখানে স্প্রে আসতে পারে। জোন স্টার্ট হয়ে গেছে, সো জোনে ঢোকার চেষ্টা, স্প্রে আসবে। মনস্টার রবি মেবি নকডাউন হওয়ার চান্সেস রয়েছে, হেলথ অনেকটাই কম। জোন স্টার্ট হয়ে গেছে, সো দেখা যাক এখানে মনস্টার রবি জোনে ঢুকতে পারে কি। স্প্রে কিন্তু কনস্ট্যান্ট আসতে আরম্ভ করে দিয়েছে। জোডেক্স বিস্টকে দেখতে পাচ্ছি, মনস্টার রবি আবার জোনে ঢোকার চেষ্টা,
অ্যান্ড জোনে আরামসে মেবি ঢুকে গেছে, হয়তো এখনও বাকি আছে। জোন স্ট্রিঙ্ক এখনও করছে, মনস্টার ওপি এখানে ফিনিশ, অ্যান্ড জোডেক্স স্পোর্টসটার সাথে সাথে ফুল ফিনিশ। চারদিক থেকে কিন্তু স্প্রে আসছিল, জোন অনেক কিন্তু ছোট হয়ে গেছে। জোনের মধ্যে শুধুমাত্র এখন যদি দেখো এখন শুধুমাত্র টিম আরবান গেমিংসরা রয়েছে শুধুমাত্র জোনের মধ্যে। 5 ফিনিশেস কিন্তু তাদের খাতায় রয়েছে টিম আরবানের। টিম আরবানের একেবারে পাশে কিন্তু টিম নাম্বার 13-এ তুষার রয়েছে, মেবি তুষারকে স্পট করে নিয়েছে ইউআর শামসের। তো তুষার এখানে ফিনিশ, মটন চপ তুষারকে এখানে ফুল ফিনিশ করলো। নাও 3টে স্কোয়াড রয়েছে, অ্যান্ড 3টে স্কোয়াডের মধ্যে শুধুমাত্র টিম নম্বর 12-এর একজনই অ্যালাইভ রয়েছে। টিম নম্বর 6 রিউ ইউনাইটেড অ্যান্ড টিম নম্বর 21 আরবান গেমিংসের 3জন করে অ্যালাইভ রয়েছে। এখানে কিন্তু M416 4X স্প্রে দেখতে পাচ্ছি ইউআর শামসের থেকে। অ্যান্ড নাও দুটো টিমই মোটামুটি জোনের এক বাইরে রয়েছে। এক্সবিএল রাজদীপ যদি একটা হালকা একটা পারফেক্ট গ্রেনেড করতে পারে, তো সেক্ষেত্রে দুজনকে একসাথে নকডাউন করার চান্সেস রয়েছে। এবার শামসারকে এখানে এই রাজদীপ এখানে নকডাউন করলো, মেবি ফুল ফিনিশ দেওয়ার চান্সেস রয়েছে এখানে কিন্তু। এক্সবিএল রাজদীপকে দেখতে পান, ইউআর নাইট মেয়ার এখানে ফিনিশ হয়েছে। অ্যান্ড খুব বাজেভাবে কিন্তু ইউআররা আরবান গেমিংস এখানে ফুল ফিনিশ হলো। অ্যান্ড এখানে কিন্তু অনেকটাই চান্স রয়েছে টিম নম্বর 6-এর কাছে, কারণ এক্সবিএল রাজদীপ জোনের বাইরে, হেলথ কম। অ্যান্ড এই সাথে সাথে টিম রিউনাইটেড আজকে কাস্টমটা আবার জিতলো। অ্যান্ড টিম রিউনাইটেড আজকে 8 ফিনিশেস নিয়ে আজকে কাস্টম জিতলো। 3 নম্বর 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে মেবি এক্সবিএল 2 ফিনিশেস তাদের খাতায় রয়েছে। আরবান গেমিংসরা কিন্তু আজকে একদম বাজেভাবে মরলো, যেটা পিছন থেকে এক্সবিএল রাজদীপের মাঝখানে পড়ে গেছিলো। এক্সবিএল রাজদীপ এখানে একজনকে নকডাউন করে দিয়েছিল, ইউনাইটেড থেকে একজন নকডাউন হয়ে গেছিলো। তো সেই কারণে এখানে আরবান গেমিংসরা আজকে চিকেন নিতে পারলো না। 4th পজিশন আর1 স্পোর্টস, 5th পজিশন জোডেক্স স্পোর্টস, 6 আর1 স্পোর্টস আর একটা টিম ম্যাকমা, প্রন টু ফাইট, বিটিসি। অ্যান্ড আজকে গেমের রেজাল্ট এটাই। সো আবার কালকে কাস্টমে দেখা হচ্ছে। অ্যান্ড কাস্টমটা টাইমটা এবার একটু প্রবলেম হবে, কারণ আমার এই সপ্তাহটা একটু 9টা থেকে একটা কাজ রয়েছে, 9টা থেকে 10টা 10:30 অবধি। তো সেই কারণে একটুখানি কাস্টমের টাইমগুলো চেঞ্জ হবে। সো দেখা যাক। সো সি ইউ ইন নেক্সট কাস্টম। তো আজকের জন্য টাটা।